সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর যেহেতু এখন দামোদর মাস চলছে, তো এই দামোদর মাসে আমরা প্রত্যেক দিন নিয়ম করে আমরা গীতা পাঠ করি আর ভগবানের পাঠ কীর্তন একটু বেশি বেশি করে করি। তো সকালটা আজকে শুরু করলাম আমার এই ব্লগ দিয়ে। তো চলো আজকে সারাদিন আমি আমার গবেষণার জন্য কি কি করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো। এখন যেহেতু শীতকাল পড়েছে, তো তার জন্য গাছের ফুল খুব কম ফুটছে। আর প্রত্যেক দিন আমি এরকম যখন ফুল বেশি বেশি ফুটতো তখন তুলে নিয়ে মঠে দিয়ে আসতাম। আর যেহেতু এখন সব দিন যাওয়া হয় না, একদিন আমাদের মন্দিরে দিই আর একদিন আমি তুলে নিয়ে মঠে দিই। তো এই দেখো গাছে কত ফুল ফুটেছে। এই দেখো এই ফুলগুলো মঠে দিলে ওরা সব ফুলের সঙ্গে সুন্দর করে বাঁধিয়ে ভগবানের সেবায় লাগায়। দেখছো? চলো ফুলগুলো তুলে নিই। সকালে মঙ্গল আরতি করার পরে যখন এই ফুল গাছগুলোর দিকে আমি তাকাই, তখন মনে হয় যেন এই ফুলগুলোই আমাকে ডাকছে। আর কেন জানি না এই মনের অনুভবগুলো আমার হয়। হয়তো এটা ঠিক নয়, হয়তো অনেকে বিশ্বাস করবে না, এটা আবার কখনো হয় নাকি, কিন্তু এটা সত্যি। কারণ কি, আমি তো প্রত্যেক দিন ভাবি যে কখন কিভাবে ফুলগুলো তুলে আমি আমার ভগবানের সেবায় দেব। আর এই জিনিসগুলো যদি ভাবনা চিন্তা তোমাদেরও মনে যদি কাজ করে, দেখবে তোমাদেরই মনটা ঠিক এমনই আমার মতো উতল পাতাল হবে যে আমার রাধারানীকে কিভাবে সাজাবো, আমি কিভাবে আমার গোবিন্দকে ফুলের মালা গেঁথে পরাবো, এটাই কিন্তু তোমাদের মনে হবে। আর একটা কথা কি তোমরা জানো, এই ফুলগুলো যে আমরা তুলে প্রত্যেক দিন আমরা মঠে দিয়ে আসি, কিংবা অনেক সময় পাই তখন মালা গেঁথে ভগবানকে দিই, এইগুলো করার ফলে কি হবে বলো তো, ভক্তি, প্রেম, ভালোবাসা এইগুলো কিন্তু অনেক জমে যাবে। তখন তোমার এই জিনিসটা মনে হবে না যে ভগবানকে আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো, না না এখন বাড়ির কাজ আছে পরে করব। এটা কিন্তু একদম হবে না। তখন মনে হবে যে না, বাড়ির কাজ ফেলা থাক, আগে কিন্তু আমার ভগবানের কাছে যাওয়া চাই। এই ফুলগুলো মালা দিলে ভালো লাগে। এসে আমি আমার যখন মন্দিরে ভগবানকে দর্শন করি, তখন সত্যি আমার মনটা একদমই চেঞ্জ হয়ে যায়। কত চিন্তা ভাবনা থাকে মনের মধ্যে, শুধু আমরা মনে করি যে শত কষ্টের মধ্যে ভগবানকে ডাকলে চিন্তা ভাবনা দূর হয়ে যায়, কিন্তু দূর হয়, কিন্তু তার মধ্যেও দেখবে যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে না একটু অহংকার আছে, আর সেই অহংকারের জন্য আমাদের এই মায়ার বশে থাকতে হয়। তো যাই হোক, চিন্তা ভাবনাগুলো কিন্তু এই মঠে আসলে একদম জলের মতো হয়ে যায়। তখন আমাদের পুরোপুরি চিন্তাধারাগুলো কিন্তু পাল্টে যায়। তুমি সত্যি আমার কথাটা যদি না বিশ্বাস হয়, তোমরা যারা যারা বন্ধুরা আমাদের ভিডিও দেখছো বা দেখবে, তোমরা এসে একবার শুধু মন্দিরে জাস্ট এসে ভগবানকে দর্শন করে যাবে। ভগবানের চিন্তাধারাগুলো কীরকমভাবে যে তোমাদেরকে ব্লিন করে দেবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তখন মনে হবে কি বলো তো, এই যা কপালে আছে সেটাই হবে, তাহলে চিন্তা করে কোনো দরকার নেই। যতক্ষণ ভগবানের কাছে এসেছি, শান্তিভাবে ভগবানকে দর্শন করি আর ভগবানের চিন্তা মাথায় রাখি। এটাই কিন্তু আমার মনে হয়। তোমাদের কাদের কাদের কী মনে হয় আমি বলতে পারবো না ঠিক, তবে ভক্তি, প্রেম, ভালোবাসা আর স্নেহ থাকলেই কিন্তু এটা করাই সম্ভব। দুঃখ কষ্টগুলো সব কিছু তার চরণে দিয়ে তেনাদের সুখ কিন্তু আমাদের মধ্যে করে নেওয়া যায়। তো চলো বাড়িতে যাই। তো এই দেখো আমি শ্যুটের জন্য রেডি হয়ে গেছি। আজকে বিশেষ কোনো শ্যুট নেই, আজকে শুধু কটা ডান্স ভিডিও করতে চলেছি। তো জানি না কীরকম হবে, তার জন্য কারেন্ট চলে গেছিলো, দেখছে পুরো ঘামে ঘাম হয়ে গেছি। তো যাই হোক, এখন দামোদর মাস চলছে, বিশেষ করে ভগবানের দিকে একটু বেশি নজর দিতে হবে। আর নজর দিতে হবে বলে এই কিন্তু না যে আমি ভিডিওটা তবে একটু কম ছাড়ছি। তো যাই হোক, এই কটা দিন একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। চলো ওদিকে তোমার দাদা ভাই ভগবানের জন্য রেডি করছে।
দেখছো আমাদের বাইরে যে দীপদানগুলো করার থাকে, এটা আমরা প্রত্যেক মাস করে থাকি। এই মাসটা আমাদের কিন্তু অনেক নিয়মকানুন মানতে হয়। যেমন আমরা সর্ষের তেল খাই না, আমরা অনেক জিনিসই খাই না, আর সেগুলো আমরা মানে একদমই বর্জনীয়, এগুলো আমরা কেউ ব্যবহার করি না। তো যাই হোক, এই দামোদর মাসটা আমরা কিন্তু মাটির দ্বীপে দীপদান করা হয়। আর এটা আমরা তিলের তেল দিই, কেউ কর্পূর দিয়ে দিই ভগবানের ঘরে, আর ঘিয়ে দিই। কিন্তু আমরা কিন্তু কোনো সর্ষের তেল, নারকেল তেল, কোনো তেলই আমরা ইউজ করি না। তো এই দেখো, সকালে আমি আমার বৃন্দাদেবীকে এরকমভাবে সুন্দর করে শ্যাবলা ফুলের মালা দিয়ে সাজিয়েছিলাম। আর এখন দেখো আমি গঙ্গা দেবীকে আরতি করছি। আর গঙ্গা দেবীকে আরতি করা মানে হচ্ছে, আর যেহেতু আমরা এখন বাড়িতে আছি, তো বাড়িতে আমরা কিন্তু 7টা গঙ্গা দেবীর নাম করে আমরা একত্রে করে তারপরে আরতি করে, আর আমরা এইরকম করে ঠিক কচু পাতা দিয়ে আমরা প্রত্যেকটা দিন আমরা এই সারা মাস এইরকমভাবে দীপদান করে থাকি। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে।